শুভরাত্রি বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো শুভরাত্রি কেন বললাম তার কারণটাও তোমাদেরকে বলে দেবো। তার আগে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলকে জানাই, বড়দেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি বলার কারণটা হচ্ছে এখন হচ্ছে রাত বাজে 6:30। তো 6:30 মানেই তো রাত, যাই হোক এখনকার দিনে। তো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে পিকনিক করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, পিকনিকের জন্য আমরা সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। তো আমাদের পিকনিক শুরু। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, একটা করে লাইক করে দিও অবশ্যই। আর দেখো, এই যে সবাই এখানে নাচ, মানে পাশে আর কি ডিজে বাজিয়ে নাচ করছে, তো ওদেরটা দেখে আমি আর থাকতে পারছি না, আমিও নেচে দিলাম একটুখানি। তো তোমরা জানো, গানের সাউন্ড দিলে যেহেতু কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমি সাউন্ড দিলাম না। তো আমি এখানে দেখো মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মাংস ধুতে ধুতে আমার নাচ শুরু হয়ে গেছে, কী আর বলবো তোমাদেরকে। তো গানের সাউন্ড দিলে যেহেতু কপিরাইট পড়বে, তাই সব গানগুলো আমি মিউট করে দিয়েছি। তো দেখো, পিকনিকের জন্য আমরা সব কিছু রেডি করে নিচ্ছি এখানে। আর এখনও অবধি সবাই আসেনি, আমরা বাড়িতেই যে কয়েকজন আছি তারাই আর কি এখন এসেছি। মানে ছেলেরা সবই আর কি বাইরে আছে, ওরা পরে আসবে। তো আমাদেরকে সব কিছু নিয়ে এসে দিল, আমরা এখন রেডি করছি। তো আমরা সব বোন ভাই মিলে আর কি পিকনিক করছি। আর রান্না করছে আমার মামি, উনি হচ্ছে আমার বড় মামি। আর এই যে দেখো, এ হচ্ছে আমার বোন, মামার মেয়ে। আর সবাই মামার মেয়ে, মামার ছেলে, আমার দিদা আছে। তো সবাই মিলে আমরা পিকনিক করছি। তো ডিজে যেহেতু বাজছে, আর ডিজে বাজলে জানোই নাচ গান তো হবেই। তো একটাই খারাপ লাগে যে যেই গানগুলোতে নাচ হয়েছে, তো সেই গানগুলো দিতে পারবো না তোমাদেরকে, মানে গানগুলো শোনাতে পারবো না, কেননা গানগুলো শোনালেই কপিরাইট পড়ে যাবে। তো দেখো, সবাই মিলে বসে এখানে অনেকটা মজা করছি। সত্যি পিকনিকের দিনটা অনেকটা মজার ছিল, খুবই ভালো লেগেছে, সবাই মিলে অনেকটা এনজয় করেছি। তো এই যে দেখো, আমি নাচতেছি, মাংস নিয়ে আসতেছি আর নাচতেছি, কী আর বলবো। সত্যি কথা বলতে, আমি যে পিকনিকের দিন যে এত মানে এনজয় করেছি, আমার কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল। তারপরেও আমি পিকনিকের দিন সবার সামনে একদম হেসে খেলে, এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো পিকনিকের দিন মানে আমার যে মাথার যন্ত্রণা, সেসব আমি ভুলে গেছি, শুধু পিকনিকের মধ্যে ফোকাস করেছি। দেখো কত নাচতেছি আমি, মানে প্রচণ্ড মজা লাগছে আর কি পিকনিকের দিনটা। বুঝোই তো, বছরে একটা দিন, খুবই ভালো লাগে আর কি। এই যে আমার মামি আসছে, মামি হচ্ছে এই যে এই বোনের বেবিটাকে যে দেখলে, এটা হচ্ছে ওই বোনের বেবি। আর যে বাচ্চাটাকে কোলে নিয়ে আছে, ওটা হচ্ছে বোনের মা। আর এই হচ্ছে বোন, এ হচ্ছে আরেকটা বোন, মামার মেয়ে, বড় মামার মেয়ে। আর এই যে এটা হচ্ছে একটা ভাই, আমার দিদা। এই যে একটা ভাই পাশের বাড়ির, দেখো ও সেই নাচ করতেছে, খুব সুন্দর নাচে এই ভাইটাও। তো বাজনার জন্য হয়তো তোমাদেরকে মনে হবে পাগল পাগল নাচ হচ্ছে, কি আর করা যাবে বলো। বাজনা যেহেতু, মিউজিকটা দেওয়া যাবে না, তোমরা সকলেই জানো মিউজিক দিলেই তো কপিরাইট খেয়ে যাব। তাই জন্য তোমাদেরকে শুধু নাচটাই দেখাচ্ছি, কি আর করব বলো। আর লাইটের আলোটাও ঠিকমতো দিতে পারছি না, কেন বলো তো, তোমাদের দাদাভাই এখনও অবধি বাড়িতে আসেনি। তোমাদের দাদাভাই এলে লাইটটা লাগাবে, আর আমরা তো মেয়ে মানুষরা লাইট লাগাতে পারি না। তো তোমাদের দাদাভাই এসে লাইট লাগাবে। এখন আপাতত আমাদের বাড়িতে যে লাইটটাই আর কি থাকে আমার উঠানে রাতেরবেলা, ওই লাইটটা দিয়েই আমরা ভিডিওটা শ্যুট করছি। আর এবং রান্নাটাও শুরু করে দিয়েছি। এই যে আমার ছোট ছেলে, এই যে এখানে হচ্ছে ফুলকপির সবজি বসিয়ে দেওয়া হয়েছে, কেননা মাছ হবে, ফুলকপি আলু দিয়ে মাছ হবে, মাছের ঝোল, বেশি কিছু হবে না, সিম্পল রান্না হবে, মাছের ঝোল। আর এই যে এখানে দেখো, চিকেন কষা বসিয়ে দিয়েছে, চিকেন কষা হবে, মাছের ঝোল, চিকেন কষা, আর হবে বেগুনি, বাস এই হচ্ছে আইটেম। আর ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধটা হচ্ছে টিফিনে সবাই টিফিন করে নিয়েছি ডিম সিদ্ধ দিয়ে। সবার প্রথমেই ডিমটা সিদ্ধ করে টিফিন করে নিয়েছি সবাই। তো ছেলেরা সব টিফিন করে ঘুরতে গেল। তো এই যে এখানে বোন বসে আছে,
বোন এসেছে কালকে, আজকে পিকনিক করবে বলছিল। এই যে বোনের বর, আর এই হচ্ছে ভাই। যে সোয়েটার পরে আছে যে গোলাপি কালারের, ওটা হচ্ছে ভাই। আর ইনি হচ্ছে আমার বড় মামি, বড় মামার বউ। মাছের ঝোলটা হয়ে গেল। তো মামি আমাকে বলছে সবজিটা গিয়ে ঘরে রাখতে। আমি আবার ভাবলাম না বাইরেই থাক, মামি আবার বললো না ঘরে রাখতে। তারপর আমি সবজিটা ঘরে রেখে দিলাম। আর এই যে দেখো বাচ্চারা সব নাচ করতেছে। তো মামিও একটু নাচার শখ হলো, আমার ছেলেকে দেখিয়ে দেখিয়ে নাচতেছে। কেননা আমার ছেলে মানে আমার বড় ছেলে যে ও নাচবে না, ও মানে এগুলোতে একদম নেই। ও ও পিকনিক করবে ঠিক আছে, কিন্তু নাচ গান এসবে ওর মন নেই। তো আমার ছেলে ওইদিকে বসে আছে, মামি আমার ছেলেকে দেখিয়ে দেখিয়ে নাচ করছে, নাচতেছে আর হাসতেছে আর আমার ছেলেকে বলতেছে। তো সত্যি বছরে একটা করে দিন আসে, যে দিনগুলো মানে ভোলার মতো না। তো কিছু ইয়াদগার স্মৃতি রেখে দিলাম। এই যে তোমাদের দাদাভাই চলে এলো। আর এই সময়টা হচ্ছে আমার মাও ফোন করেছিল, সবাইকে দেখালাম, মা তো পুরো খুশি আর কি। তো দেখো সব বাচ্চা কাচ্চা সব চলে আসছে, এগুলো সব হচ্ছে আমার বোন ভাই সব। তোমরা হয়তো ভাববে কতগুলো বোন ভাই, কিন্তু এগুলো সব আমার বোন ভাই। আম, মানে আমার মামার ছেলে ফেলে সব আর কি। আর পাশের আছে 2-3 জন। তো সবাই মিলে প্রচণ্ড এনজয় করছে। আর 3 বোনের 3টা জামাই আছে এখানে। তো আজকে জামাইরাও নাচ করছে, শুধু এক জামাই বাদ। এক জামাই কেননা নাচতে পারতেছে, ওর হচ্ছে গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাই ও নাচতে পারছে না। তো এই যে তোমাদের দাদা ভাই দেখো মানে বলছে যে আমি বেগুনিটা বানাবো। ও আবার বেগুনিটা ভালো বানাতে পারে, তো ও দেখো বেগুনি বানানোর জন্য বসে পড়েছে, ও বেগুনি বানাচ্ছে। তো তোমার দাদাভাই এসে যে লাইট লাগিয়ে দিল, এখন দেখো আলোটা কতটা ভালো লাগছে। আর রান্না বান্না আমাদের কমপ্লিট, সবাই দেখো খেতে বসে পড়েছে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আমাদের পিকনিকটা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।